কিন্তু দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। ইতিমধ্যে কিন্তু আজ দ্বিতীয় দিনের স্কুলের যে উপস্থিতির কথা যদি বলি, দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্জ্যজীবনী জেকে উচ্চ বিদ্যালয়। সেই উচ্চ বিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রীদের যদি উপস্থিতির কথা বলি, সকাল থেকে আমরা দেখেছি যেহেতু একসময় যে ঠান্ডার সময় ছিল কিন্তু উপস্থিতি অনেকটা বেশি ছিল। যেহেতু গরম আর হিট অ্যালার্টের কারণে কিন্তু উপস্থিতিটা তেমন কম রয়েছে। আমরা কথা বলেছিলাম ছাত্রছাত্রীদের সাথে, তারা যেমনটি বলছেন যেহেতু একদিকে গরম, অন্যদিকে কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ক্লাসের পরে যে সময় সেই সময়টা কিন্তু বিড়ম্বনা হচ্ছে। পাশাপাশি কিন্তু তারা অভিভাবকরা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা যেহেতু বলছেন যেহেতু এই গরমের কারণে কিন্তু নানা সমস্যার কারণে কিন্তু হিট অ্যালার্ট হতে পারে, যার কারণে কিন্তু তারাও কিন্তু বাচ্চাদের ছাত্রছাত্রীদের প্রতি যে পরিচর্যা সেটাও কিন্তু ব্যস্ত রয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই স্কুলে যে ছাত্রছাত্রী আছে তাদের সাথে, যে তারা কি চাচ্ছে বা মর্নিং শো এরকম বিষয়ে কোনো করা যায় কি না বা চালু করা যায় না, সেই বিষয়টা যদি আমি একজন ছাত্রীর সাথে কথা বলবো, যদি তিনি বলেন যে তাদের চাহিদা কি বা এই বিষয়টা কিছু আছে, যেহেতু হিট অ্যালার্ট চলতেছে স্কুলের পড়াশোনা বা এরকম কোনো ঘাটতি হবে কিনা, আপনারা কি চাচ্ছেন? ধন্যবাদ। এই হিট অ্যালার্টের কারণে আমাদের বিদ্যালয় 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ ছিল। আর সরকারকে অনেক ধন্যবাদ পড়ালেখার ঘাটতি পূরণের জন্য 1 সপ্তাহ পর আবার বিদ্যালয় খোলার জন্য। এবং সরকারের কাছে আমাদের বিনীত আবেদন যে এই আমাদের যে প্রতিনিয়ত ঘন ঘন লোডশেডিং হচ্ছে, সেই লোডশেডিং যাতে কমে আসে সে ব্যবস্থা করার জন্য, এবং আমাদের মর্নিং স্কুলটা করার জন্য। কারণ আমাদের পক্ষে সকাল থেকে একেবারে বিকাল 4টা পর্যন্ত ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই সকাল থেকে আমাদের ক্লাসটা করলে ভালো হয়। সবারই কিন্তু ছাত্রছাত্রীদের যে চাওয়া সেটা কিন্তু যে মর্নিং শো চালু যদি করা হয়, যেহেতু প্রাইমারি স্কুলে থেকে সকাল 9টা থেকে কিন্তু শুরু হয়, সেই বিষয়টা কিন্তু তারা চাচ্ছেন যেহেতু 7টার পরে যদি স্কুল চালু হয়, তাই মর্নিং শোতে সেই কারণে কিন্তু গরমের তাপটা কমবে, হিট অ্যালার্ট হবে। আচ্ছা, এই গরমের কারণে যদি স্কুলের যে সিলেবাস যদি বন্ধ ঘোষণা করে সরকার, তখন কি সিলেবাস কি কমপ্লিট হবে বা এটা কি সমস্যা হতে পারে? এটা বন্ধ করার দরকার নেই, কারণ আমাদের সিলেবাসটা অনেক ঘাটতি আছে, আর সামনে আমাদের প্রি টেস্ট আছে, তারপর টেস্ট, যার কারণে আমরা চাই মর্নিং ক্লাস হলে আমাদের জন্য আর কি ভালো হয়। যেহেতু আপনি শুনলেন, যেহেতু আপনি জানেন যেহেতু স্কুলের সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সেসব মিলিয়ে বলা যায় যেহেতু ছাত্রছাত্রীরা চাচ্ছে যেহেতু মর্নিং শুটে চালু হোক, পাশাপাশি যেন বিদ্যুতের যে লোডশেডিং সেই লোডশেডিংটা কমপ্লিট করা যায়। অন্যদিকে যে এই স্কুলে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, প্রধান শিক্ষক, তার সাথে আমি একটু কথা বলবো। স্যার, বিষয় হচ্ছে যেহেতু দীর্ঘদিন পরে স্কুল খুলছে, সামনে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দিয়ে পড়াশোনা কোনো ঘাটতি হবে কিনা বা আপনারা সিলেবাস কমপ্লিট করতে পারবেন কিনা, বিকল্প কি ব্যবস্থা করবেন? তো বিকল্প ব্যবস্থা হিসেবে তো আমাদের অতিরিক্ত ক্লাস অবশ্যই চালাতে হবে, সে বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর তবে তাপ প্রবাহের কারণে যে স্বাস্থ্য সচেতনতা যেটা নির্দেশনা, সেই নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে। বাচ্চারা অবশ্যই ছাতা নিয়ে স্কুলে আসবে, ব্যাগে পর্যাপ্ত পানি থাকবে, স্যালাইন থাকবে, এবং আমার স্কুলেও প্রতিটা তলায় তলায় পানির ব্যবস্থা আছে এবং কলস দেওয়া হয়েছে, মানে দ্রুত ঠান্ডা পানির জন্য কলস আছে, কলসের মানে গ্লাস ব্লক সব দেওয়া আছে। এছাড়াও আমার স্কুলে মোটামুটি ছায়াঘেরা, তো অন্যান্য স্কুলের তুলনায় মোটামুটি কিছুটা তাপপ্রবাহ একটু কম। তারপরেও আমি চেষ্টা করব যে সবসময় সমস্ত শিক্ষক সহ আমার স্টাফ যারা আছে প্রত্যেকে সতর্ক দৃষ্টি রাখার জন্য যে কোনো বাসা অসুস্থ হয়ে দেখে না। ধন্যবাদ। গতকালকে আমার এখানে যথাযথভাবে ক্লাস হয়েছে, কোনো অঘটন ঘটে নাই, কোনো বাচ্চা কোনো শিক্ষক অসুস্থ হয় নাই। আশা করি যে আজকের দিনটা আমরা পার করতে পারবো। তারপর প্রাকৃতিক বিপর্যয়, সেটা তো আমাদের কিছু করার নাই। সব জায়গায় কি মর্নিং শিফট চালু করার কোনো ব্যবস্থা করা যায়? তো মর্নিং শিফট চালু হলে আমার মনে হয় যে ছেলেরা কিছুটা স্বস্তি পাবে, কারণ হচ্ছে সকালবেলা তাপ ঠান্ডা থাকে এবং তারা শুধু যাওয়ার সময় একটু কষ্ট করলো, কিন্তু আসার সময় খুব আরাম আসতে পারলো। আর 10টার সময় ক্লাস শুরু হলে কি হয় যে আসার সময় গরম এবং যাওয়ার সময় গরম, সুতরাং মর্নিং স্কুল ইজ এ মাস্ট। উপস্থিতি কেমন রয়েছে? উপস্থিতি গতকালকে ছিল আমার 50+, তো আজকে মনে হয় একটু বাড়ছে, সেটা 62 বা 64 হতে পারে, এই আমার বিশ্বাস। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি যেহেতু জানলেন, যেহেতু একজন শিক্ষক বললেন, যেহেতু প্রতিনিধি তারা বলছেন যেহেতু মর্নিং শো যদি চালু করা হয় তাহলে কিন্তু স্কুলে যে পড়াশোনার মান বা সিলেবাস কমপ্লিট করা সেই বিষয়টা কিন্তু করতে পারবেন। সব মিলিয়ে বলা যায় যেহেতু গতকালকে টঙ্গিবাড়ি উপজেলায় বা হাসালি ইউনিয়নের
যে একটি স্কুল আছে সেখানে কিন্তু হিট অ্যালার্টের কারণে কিন্তু একজন ছাত্র অসুস্থ রয়েছে। আমি কথা বলেছিলাম মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জনের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যেহেতু এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পাশাপাশি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, যে তাপ যেখানে বেশি সেখানে না যাওয়ার জন্য একটা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ছাতা, পানি বা লেবু শরবত এইসব জিনিসটা কিন্তু ব্যবহার করতে বলা হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে স্কুল খোলার দ্বিতীয় দিনের সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ সুজন, মোহনার সংবাদ, মুন্সিগঞ্জ।